হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুলতানা, ব্লগে সুলতানা। কেমন আছো সবাই? আজকে আমি একটা সাদা পোলাওয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যা আমি এই ঈদে রান্না করেছিলাম। প্রথমে আমি পেঁয়াজ দিয়েছি কড়াইয়ের মধ্যে। পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি, হালকা ভাজা হবে পেঁয়াজগুলা। আমি বেশি গাঢ় ভাজা করি না পেঁয়াজ, অনেকে গাঢ় ভাজা পছন্দ করে। পোলাওটা আমি আমার নিজস্ব ভাবে, আমি নিজে যেভাবে পছন্দ করি আমি সেভাবেই রান্না করেছি। এখন আমি আমার পোলাওয়ের চালগুলা দিয়ে দেব। কালি জিরা চাল দিয়ে রান্না করব আমি আমার পোলাওটা। কালি জিরা চালের পোলাওটা আমার খুব ভালো লাগে। চালগুলা দিয়ে দিলাম। এখন চালগুলা নাড়াচাড়া করে ভেজে নিব। ওই যে পেঁয়াজ তেলের সাথে ভেজে নিব। আর পোলাওয়ের চালটা আসলে হালকা ডিম আছে, যত ভাজা যায় পোলাওটাও ঠিক ততটুকু সুন্দর হয়, ঝরঝরা হয়, খেতে খুব ভালো লাগে, স্মুথ হয় পোলাওটা। এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব একদম, কিন্তু গাঢ় ভাজা করব না, হালকা বাদামি কালার হবে ভাজাটা। বন্ধুরা, আমি আসলে বেশি ভিডিও ছাড়তে পারি না, যা অল্প ভিডিও ছাড়ি। সবাই আমার ভিডিওগুলো একটু দেখে দিবে প্লিজ, রিকোয়েস্ট থাকলো। স্কিপ না করে আমার ভিডিওগুলো একটু দেখে দিবে, একটু লাইক দিবে, কমেন্টস করবে, এটাও সব বন্ধুদের কাছে আমি আশা করি। আমিও আমার বন্ধুদের ভিডিও দেখি, আমার ভালো লাগে। রান্নার ভিডিও হোক, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, অনেক ধরনের ভিডিও ছাড়া আমার বন্ধুরা, আমি ওগুলো দেখে নিই। তাই আমার ভিডিওটা তোমরাও দয়া করে স্কিপ না করে ভিডিওটা দেখে নেবে। এই যে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি পোলাওর চালগুলো। ভাজা হয়ে গেলে আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিব। পোলাও যতটুকু পটের পোলাও এর ডবল গরম পানি দিব। মানে যদি আমি 2 পট চাল রান্না করি তাহলে ওই পটের মাপ অনুসারে 4 কাপ পানি আমি দিব, গরম পানি। লবণ অ্যাড করে দিলাম। আমি একটু চিনিও ব্যবহার করি পোলাওয়ে, অল্প, বেশি পরিমাণে দেওয়া যাবে না পোলাওটা। অল্প চিনি দিচ্ছি, এর আগে অল্প লবণ দিয়ে নিয়েছিলাম। আবার নাড়াচাড়া করে নেব। কালি জিরা চালটা শক্ত ধরনের, যত ভাজা যায় তত চালটা মুচমুচা হয়, পোলাও রান্নাটা খুব সুন্দর হয়। আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখো। গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন। আমি চাল যতটুকু নিয়েছিলাম এর ডবল পানি দিয়ে নিচ্ছি।
পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে চালগুলো সব পানির মধ্যে ডুবে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই যে পানিতে বলক ফুটে চালগুলা মিডিয়াম আধা ফুটা হয়ে গেছে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে দিব, চুলাটা ডিম করে দিব, একদম কম আছে। অনেকক্ষণ সময় নিয়ে দমে পোলাওটা হবে, ফলে পোলাওটা খেতে মজা হবে, ঝরঝরা হবে। আমার পোলাওয়ের পানিগুলো শুকিয়ে গেছে, দেখো বন্ধুরা। ঈদের দিন এই পোলাওয়ের সাথে আমি খেয়েছি গরুর মাংস আর একটু মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। মিষ্টি কুমড়া খেতে আমার খুব ভালো লাগে, মিষ্টি কুমড়ার ভাজি। আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে একদম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা। নেড়ে চেড়ে কাঁচামরিচগুলোকে পোলাওয়ের সাথে মিশিয়ে দিলাম। ফাইনালি আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলাটা আঁচটা কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি ঢাকনা খুলে দেখলাম পোলাওটা হয়ে গেছে অলরেডি। এই যে আমার সব বন্ধুদের রান্না খুব সুন্দর হয়, আমি খুব মনোযোগ দিয়ে দেখি। আমার এই ছোটোখাটো রান্নার ভিডিও ভালো লাগলে বন্ধুরা, ওই যে প্রথমে বললাম, একটু লাইক করো, কমেন্টস করো, আমাকে একটু উৎসাহ দিও প্লিজ। হ্যাঁ, আমার চালগুলো ফুটে গেছে, মানে আমার পোলাওয়ের রান্নাটা কমপ্লিট। ব্যাস, এই যে আমি আমার প্লেটে রেডি করে ফেলেছি খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবো। টমেটো স্লাইস আছে, মাটন কষা, সাথে মিষ্টি লাউয়ের ভাজি। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।